হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের কোর্সের ভিডিওগুলো কিভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনে প্লে করবেন। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন, আমাদের কোর্সের যে ডাউনলোড লিঙ্কটা দেওয়া হয়েছে আপনাকে, সেটা থেকে ইউসি ব্রাউজারের মাধ্যমে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন, জিপ ফাইল আকারে আপলোড করা আছে। এরপরে আপনার যে কাজটি করতে হবে, সরাসরি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর থেকে শেল স্ক্রিপ্ট এডিটর এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সার্চ করলে পেয়ে যাবেন, আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। এরপরে সার্চে যাবেন, সার্চে যাওয়ার পরে জেড আর্কাইভার লিখে সার্চ করবেন, সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন, এটাও ইনস্টল করে নেবেন। তো দুটো ইনস্টল করার পরে আপনার যে কাজটি করতে হবে, আমাদের কোর্সের ফাইলটা আপনি যেখানে ডাউনলোড করেছেন সেখানে চলে যাবেন আপনার জেড আর্কাইভার অ্যাপসের ভিতরে। তো আমরা যখন এটা ফার্স্ট টাইম ওপেন করবো, এরকম একটা পারমিশন চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনি আমাদের জিপ ফাইলটা যেখানে রাখছেন সেখানে চলে যাবেন। তো আমি আমার যে জিপ ফাইলটা আছে এটা আমার ফোন মেমোরিতে রাখা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আপনার যেই ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারে চলে যাবেন। যাওয়ার পরে আপনি কি কাজটা করবেন সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এক্সট্র্যাক্ট হেয়ার এই অপশনটা পেয়ে যাবেন। তো এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করবেন। এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করলে এটা এক্সট্র্যাক্ট হবে। আর এক্সট্র্যাক্ট হওয়ার পরে আপনার এখানে একটা ফোল্ডার তৈরি হবে ফোন মেমোরিতে, বা যেই ফোল্ডারের ভিতরে আপনি এই জিপ ফাইলটা রাখছেন ওই ফোল্ডারের ভিতরেই একটা ফোল্ডার তৈরি হবে। আপনি যেখানে রাখছেন সেখানে একটা ফোল্ডার তৈরি হবে অ্যান্ড্রয়েড ফোন হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং নামের। তো আপনাকে যে কাজটি করতে হবে, ওই ফোল্ডারের ভিতরে গিয়ে ফাইলগুলো বের করে আনতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্র্যাক্টটা হচ্ছে, আর এটা কত তাড়াতাড়ি হবে এটা ফোনের প্রসেসরের উপর নির্ভর করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় 90% হয়ে গেছে। তো আমাদের এখানে এটা এক্সট্র্যাক্ট কমপ্লিট হয়ে গেছে। এক্সট্র্যাক্ট কমপ্লিট হওয়ার পরে আমরা একটা ফোল্ডার পাবো এখানে, এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোন হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং, এই যে পাবো। এটার মধ্যে আমরা 3টা ফাইল এরকম দেখতে পারবো। তো আমরা কি করব, এই যে জেম প্লেয়ারটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টল আসলে ইনস্টলে ক্লিক করে দেব। ইনস্টলে ক্লিক করে আমরা এটা ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই জেম প্লেয়ারটা ইনস্টল হচ্ছে। তো জেম প্লেয়ারটি সাকসেসফুল ইনস্টল হওয়ার পরে এটা ওপেন করবেন। তো এই যে আমরা ওপেন করলাম। তো ওপেন করলে আপনার এরকম একটা পারমিশন চাইবে, অ্যালাউতে ক্লিক করে দিবেন। আপনার এখানের কাজ মোটামুটি শেষ। এখন আপনি যে কাজটি করবেন, আবার জেড আর্কাইভারে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আমরা যে ফোল্ডারটা এখানে পাইছি অ্যান্ড্রয়েড ফোন, এইটার মধ্যে যাবেন। যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন 1.7 জিবির যে ফাইলটা আছে, এই যে ডট জেম লাস্টে দেখবেন ডট জেম লেখা, এই ফাইলটা কি করবেন, কাট করবেন। একদম কাটে ক্লিক করবেন। কাটে ক্লিক করার পরে ব্যাকে চলে আসবেন। এসে আপনার ফোন মেমোরিতে দেখবেন জেম প্লেয়ার নামের একটা ফোল্ডার তৈরি হয়েছে। জেম প্লেয়ারটা ইনস্টল করার পরে ওই ফোল্ডারে চলে যাবেন। যাওয়ার পরে এইখানটায় পেস্টে ক্লিক করবেন। এখানটা আপনার জেম ফাইলটা এখানে চলে আসবে। তো এখানে আসলে এরপরে যে কাজটি করবেন, এখন আপনি চলে যাবেন হচ্ছে জেম প্লেয়ার অ্যাপসে। এখানে লোড জেম ফাইল এখানে ক্লিক করবেন। আপনি পেয়ে যাবেন, দেখবেন আমরা যে ফাইলটা রেখেছিলাম ওই ফোল্ডারের ভিতরে এখন ফাইলটা শো করতেছে। আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কি করতে বলবে, এই যে একটা মেশিন কোড দেখতে পাচ্ছেন, এই মেশিন কোডটা আমাদের দিতে হবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি আছে ওইখানে পাঠাই দিবেন আপনার যে এই যে মেশিন কোডটি আছে, মেশিন কোড, আর আপনাকে যে পে আইডিটা দেওয়া হয়েছে ওই পে আইডি এবং মেশিন কোডটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে আমরা পাসওয়ার্ড বানাই দিব। সেই পাসওয়ার্ড দিয়ে আপনি আমাদের ভিডিওগুলো প্লে করতে পারবেন। তো এই মেশিন কোডটা যখন আমাকে দিবেন, আমি যে পাসওয়ার্ডটা বানাই দিব, সেই পাসওয়ার্ডের মাধ্যমেই আপনি ভিডিওগুলো প্লে করতে পারবেন। তো কিভাবে করবেন, তো আমি এটা মিনিমাইজ করলাম। তো মিনিমাইজ করার পরে আমরা যে পাসওয়ার্ডটা ছিল আমার, সেই পাসওয়ার্ডটা আমি ওপেন করে দেখাই। তো এই যে এরকম একটা পাসওয়ার্ড আপনাকে দেয়া হবে।
এই যে এরকম একটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য আলাদা আলাদা করে পাসওয়ার্ড তৈরি করা হবে। তো কপি করবেন, যে পাসওয়ার্ডটা আপনাকে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে ওপেনে ক্লিক করলে আমাদের কোর্সের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখানে 1 2 3 এরকম সিরিয়াল করে ভিডিওগুলো দেখে নেবেন। আর যেই ভিডিওতে যদি কোনো কমেন্ট ব্যবহার করা হয় বা কোনো অ্যাপস ব্যবহার করা হয় সেগুলো পেয়ে যাবেন। আমাদের যে জেট আর্কাইভারটা আছে এখানে চলে যাবেন, যাওয়ার পরে যে ফোল্ডারটার ভিতরে আপনি ফাইলগুলো পাইছিলেন এখানে কমেন্ট জিপ নামের যে ফাইলটি আছে এই ফাইলের ভিতরে আপনি যদি যান, আমি ওপেন করলাম, তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন লক করা, এটার কিন্তু একটা পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা আপনাকে যখন SMS দেওয়া হবে কমেন্ট জিপ নামের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কিন্তু এই ফাইলটাকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এখানে এক্সট্র্যাক্ট হেয়ার এখানে ক্লিক করলে আপনার কাছে পাসওয়ার্ডটা চাইবে। তো ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি যখন ওকে করবেন তখন এই ফাইলটা এখানে এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এক্সট্র্যাক্ট হলে আপনি ফোল্ডারগুলো দেখতে পারবেন, এর আগে কিন্তু থাকবে না। তো আমি এখানে একটা হয়েছে এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এইটার ভিতরে যে ফাইলগুলো আছে, যেমন এই যে কমেন্ট যে ফাইলগুলো, যত অ্যাপস ট্যাপস আছে সব এখানে, আপনি যত নাম্বার ভিডিওটা দেখবেন অত নাম্বার যদি কোনো অ্যাপস থাকে এখানে পেয়ে যাবেন, অত নাম্বার যদি কোনো ফাইল থাকে, ধরেন আপনি 2 নাম্বার ভিডিওটা দেখতেছেন, 2 নাম্বারের যে কমেন্টগুলো আমরা ব্যবহার করছি সেটা এই যে এই ফোল্ডারের ভিতরে পেয়ে যাবেন। তো এটা ওপেন করার জন্য আগে পাসওয়ার্ড দিয়ে এক্সট্র্যাক্ট করে নেবেন। এক্সট্র্যাক্ট করার পরে আমাদের যে শেল এডিটর আছে, এই যে শেল এডিটর, এটা যখন ফার্স্ট টাইম ওপেন করবেন আপনার কাছে পারমিশন চাইবে, আপনি পারমিশনটা দিয়ে দিবেন, অ্যালাউ লেটারে ক্লিক করবেন, তারপরে এটা কেটে দিবেন। তারপরে আপনার যেই ফোল্ডারের মধ্যে ফাইলগুলো রাখছেন কমেন্ট জিপ ফাইলগুলো, যেমন আমি এক্সাম্পল হিসেবে অন্য একটা ফোল্ডার দিয়ে দেখাই, যেমন এই যে 29 নম্বর ভিডিও, এটার ফাইলটা আমরা ওপেন করব। তো টেক্সট ফাইলটা ওপেন করার জন্য জাস্ট আমরা ক্লিক করব, আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। তো আমরা যখন ফাইলটা দেখা শেষ আমরা এই ক্রসে ক্লিক করব। আবার যদি অন্য একটা ফাইল ওপেন করতে হয় আমরা কি করব, এখানে এই যে 30 নম্বর ফাইলটা ওপেন করলাম, আবার এটা ক্রসে ক্লিক করবো আমরা, আবার যদি ওপেন করি যে ফাইলটা ওপেন করব কমেন্টগুলো এখানে পেয়ে যাবো আমরা। তো এই শেল এডিটর দিয়ে এইভাবে আপনি দেখে নিতে পারবেন। আর সবাইকে আর একটা কথা বলা, সেটা হচ্ছে আপনার যদি মেশিন কোডটা চেঞ্জ হয়ে যায়, আমরা যে পাসওয়ার্ডটা আপনাকে দিব এই পাসওয়ার্ডটা কাজ করবে না। আর পাসওয়ার্ড কাজ না করলে ভিডিওগুলো দেখতে পারবেন না। আর পাসওয়ার্ড আপনাকে একবারই দেয়া হবে, একবারের বেশি আপনাকে পাসওয়ার্ড দেয়া হবে না। তো ফোন ফরম্যাট করবেন না, আপনার ফোনটা যদি ফরম্যাট করেন পাসওয়ার্ড চলে যাবে, ফোন রিসেট যদি করেন সেটাও কিন্তু পাসওয়ার্ড চলে যাবে। ফাইলটা ডিলিট করবেন না, যেটা যেখানে আছে ওইভাবেই থাকবে। মেশিন কোড কোনোভাবে যদি আপনি চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু এই অ্যাপস আনইনস্টল করলেও মেশিন কোড চেঞ্জ হয়ে যেতে পারে। কোনো কিছু করবেন না, যেভাবে আমরা দিছি এইভাবে আপনি ভিডিওগুলো ফলো করে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।